শিক্ষক জনাব ইয়াসিন মোহাম্মদ তোহা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم
الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আজকে জুমাবারে কক্সবাজারের ঐতিহ্যবাহী সংস্কৃতি সেবামূলক সামাজিক সংগঠন কিশোরগঞ্জ কন্যা সোসাইটির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আমার প্রান্তীয় এলাকাবাসী মুরব্বী একরাম এবং আমার ছোট ভাই ভাইয়েরা ছাত্ররা সবাইকে জানায় আমার অন্তঃস্থলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনা শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। পবিত্র কোরআনের 114টি সূরার প্রথম সূরা সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে বিশ্ব মাহমুদুল মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া জ্ঞাপন করছি। দ্রুত পাঠ করছি যা সৃষ্টি করা আমাদের সৃষ্টি করা হবে। আমার আলোচনার বিষয় হচ্ছে আমরা রোজা কেন রাখবো। আমি প্রথমে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই মানদণ্ড তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং ফরজ করা হয়েছে তোমাদের উপর যাতে তোমরা আল্লাহর হতে পারো। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহান মুনাফিকুন বলে নাই, কোন জাতিকে নির্দেশ করে বলে নাই, শুধুমাত্র বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। শুধুমাত্র ঈমানদারদেরকে বলেছেন আল্লাহ তাআলা সম্বোধন করে। রোজা যারাই রাখতে পারে যারা ঈমানদার মুমিন এরাই কিন্তু রোজা রাখতে পারে। মুনাফিকরা কখনো কি রাখতে পারে না, রোজা রাখতে পারে না। কাফির মুশরিকরা কখনো কি রাখতে পারে না, রোজা রাখতে পারে। শুধুমাত্র মুমিনরাই রোজা রাখতে। তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর কি করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীর উপর যাতে তোমরা আল্লাহর অর্জন করতে পারো। তাহলে আমরা আল্লাহ দিল কেমনে অর্জন করবো? রোজার মাধ্যমে আমরা আল্লাহ দিল তাকওয়াটা আমরা অর্জন করতে পারি। আল্লাহর ভয় অর্জন করতে হলে তাহলে আমাদের কি রাখতে হবে? অবশ্যই রোজা রাখতে হবে। রোজা ছাড়া আমরা কখনো আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারি না। তাই সকলের উচিত রমজান মাসে কি রাখা? রোজা রাখা। আল্লাহ বের হচ্ছে আল্লাহ তাআলা যে কাজটা করার জন্য আমাদেরকে আদেশ করেছেন সেই কাজটা করা, আর যে কাজটা করার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে সেই কাজ থেকে আমাদেরকে বিরত রাখা। এটা হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার সম্পর্কে দিয়েছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত। বাকারা সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান জানে তাকে আমাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী মনে করা হবে। সর্বাধিক কি মনে করা হতো? জ্ঞানী মনে করা হতো যারা সূরা বাকারা সম্পর্কে জানেন এবং আলে ইমরান সম্পর্কে জানেন। তাহলে আপনাদের যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সূরা বাকারা সম্পর্কে জানতে 8 বছর সময় লেগেছিল। ওই কত সময়? 8 বছর সময় লেগেছিল শুধুমাত্র সূরা বাকারা জানার জন্য। তাহলে আমরা রোজা রাখবো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সূর্য অস্ত পর্যন্ত শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা কি করবো? রোজা রাখবো। আর কাউকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো আমরা, আর কাউকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো না। শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কি রাখবো? রোজা রাখবো। এই রমজান মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছেন। যেমন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল রমজান মাসে, মক্কা বিজয় হয়েছিল রমজান মাসে, কুরআন নাযিল হয়েছিল এই রমজান মাসে। এই রমজান মাসে একটি রাত আছে বড় রাত, যেটা সূরা বকরার মধ্যে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর
تنزل الملائكة والروح فيها بإذن من كل أمر سلام هي حتى مطلع الفجر এগুলোর মধ্যে বলছেন যে এমন একটি বড় রাত যে রাতে একটা রাত ইবাদত করলে তার হাজার মাসের থেকে উত্তম সব আল্লাহ নেকি দান করবেন। আজকে হচ্ছে সে রাত, আজকে যে রাত আমরা করি রাত পাড়া করে পরে হচ্ছে আমাদের 21 রাত, কিন্তু নির্দিষ্ট করে বলে না, নির্দিষ্ট করে বলে 21, 23, 25, 27, 29 এই রাতের মধ্যে কোন এক রাতের মধ্যে আল্লাহ তাআলা উত্তর আকাশ থেকে দুনিয়া জগতে নামবেন এবং আমাদের চাওয়া পাওয়া কি আছে সেগুলো খুঁজবেন। আমরা যদি চাই আল্লাহ কাছে উঠবে ওই রাতে, তখন আল্লাহ তাআলা সেটাকে কি করবেন আমাদের জন্য কবুল করবেন। এই রাতটি এতটা উত্তম কেন? সাধারণত মধ্যে আছে এই রাতে এত উত্তম কেন? সাধারণতের মধ্যে আসলে বনী ইসরাইলের সময় একজন ব্যক্তি ছিল, বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে দিনেও ইবাদত করতো, রাতেও ইবাদত করতো, দিনেও ইবাদত করতো, আবার কখন ইবাদত করতো, রাতেও ইবাদত। শুধু আল্লাহ তাআলার তাকওয়া, মানে সবসময় ইবাদত। আর দিনের বেলায় আল্লাহ তাআলার প্রতি জিহাদ করতো। ওই সময় মানুষ হায়াত পেত প্রায় 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর। আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম কত বছর হায়াত পেয়েছিল? 1000 বছর হায়াত পেয়েছিল। এর মধ্যে দাউদ আলাইহিস সালাম 60 বছর দান করেছিলেন, 60 বছর দান করেছিলেন। ঠিক তেমনি আজকাল সময় মানুষের সবথেকে বেশি হায়াত পেল, কিন্তু আমরা হায়াত পাই খুব কম, খুব কম। আমরা হায়াত পাই 60, 70 বছর, 80 বছরের দিকে হায়াত পাই, এর থেকে বেশি আমরা হায়াত পাই না। এর জন্য আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করি, আল্লাহ আমার উম্মতেরা খুব কম সময় পায়, কিন্তু বনী ইসরাইলের সময় যারা ছিল মুসা আলাইহিস সালামের সময়, ওরা তো প্রচুর হায়াত পেত, ওরা প্রচুর ইবাদত করার সুযোগ পেত। কিন্তু আমার বান্দারা, আমার উম্মতেরা কত হায়াত পায়, যার কারণে আমরা সমস্ত অর্জন আল্লাহ তাকে অর্জন করতে পারে, এরকম সময় তোরা পায় না। তখন আল্লাহ তাআলা জিবরাইল ইসলামের মাধ্যমে আল্লাহ নবীর কাছে কি পাঠালেন? নিয়ে পাঠালেন যে আমি রমজান মাসে এমন একটি রাত আপনার উম্মতের উপর দেব যে একটি রাতে ইবাদত করবে, আমাকে সন্তুষ্ট অর্জন করতে পারবে, আমার তাকওয়া অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাকে 1000 বছর ইবাদতের সমান ভাবে তার আমলনামায় দান করব। তাহলে 1000 মাস মানে হচ্ছে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। যে ব্যক্তি একটা রাত ইবাদত করবে তার জন্য আল্লাহ তাআলা প্রায় কত বছর? প্রায় 83 বছর 4 মাস সময় পর্যন্ত তার ইবাদত করার যে সমান ফল পাবে সে সব আল্লাহ তার আমলনামায় দান করবে। তাহলে আজকে যে রাতটা আসবে সে রাতটা কদরের রাত, 23 তারিখ যে রাতটা আসবে সেটাও কদরের রাত, 25 তারিখ যে রাতটা আসবে সেটাও কদরের রাত, 27 তারিখ যে রাতটা আসবে সেটাও কদরের রাত, 29 তারিখ যে রাতটা আসবে সেটাও কদরের রাত। এই কদরকে আমাদের মধ্যে দিতে হবে, সম্মান করতে হবে। যেহেতু এটা সর্বোত্তম একটা রাত, তাহলে এই রাতকে আমাদের কি করতে হবে? সম্মান করতে হবে, রাত থেকে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের চাওয়া পাওয়া সেটা আল্লাহই মাত্র জানেন, তাহলে চাইলে আল্লাহ তাআলা দেবেন। এই বলে আমি সংক্ষিপ্ত কথা আলোচনা এখানে শেষ করছি। যেখানে অনেক আলোচনা করবে সেহেতু অতি সংক্ষিপ্ত যা করতে পেরেছি আপনাদের সেগুলো সবাইকে আমার আলোচনা করতে চান। সবাই বলে আমি এগুলো আমার মধ্যে এখানে শেষ করছি আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে ইস্যুগুলো অথরিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আমরান হাশিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات الهدى والفرقان صدق الله العلي العظيم ঈশ্বর কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিল ও ইফতার প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা সলিমুল্লাহ উপস্থিত মুসল্লিগণ এবং ছোট মুসল্লিরা আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাসে পবিত্র দিনে আজকে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার পবিত্র করেছে। সবাই মিলে সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের মধ্যে চলে আসছে আমি কিছু বলবো না, আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মুসলিম জাতির জন্য রমজান মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস হচ্ছে পবিত্র মাস, রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। এই মাসে আমরা মুসলমানের সংবিধান পেয়েছি, এই মাসে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য শিখেছি, এই মাসে আমরা নিজেকে পরিশুদ্ধ করার সময় শিখেছি। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা পেশ করেছি এটা অর্থ হচ্ছে রমজান মাস হল সেই মাস যাতে নাযিল করা হয়েছে কোরআন মানুষের জন্য দিশারি এবং স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে বলবো, এই রমজান হচ্ছে আমাদের জন্য প্রশিক্ষণের মাস। প্রথম 10 দিন হচ্ছে রহমতের মাস, পরবর্তী 10 দিন হচ্ছে মাগফিরাতের মাস, এর পরবর্তী 10 দিন হচ্ছে নাজাতের মাস। আমরা এই 30 দিন যদি আমাদের জীবনের মধ্যে আমাদের সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে না পারি তাহলে আমাদের জন্য দুঃখ। আমরা যদি আল্লাহর নিদর্শনগুলি স্পষ্টভাবে বুঝতে না পারি আমাদের জন্য দুঃখ। আমরা যদি নিজেকে পরিশুদ্ধ করতে না পারি আমাদের জন্য দুঃখ। আমরা যদি আমাদের গুনাহকে মাফ করতে না পারি আমাদের জন্য দুঃখ। আমরা যদি নিজেকে পরিশুদ্ধ করতে না পারি আমাদের জন্য দুঃখ। তাই আমরা সবাই মিলে রমজানের এই মাসকে জীবনের মধ্যে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময়ে জীবনের মধ্যে রমজান মাসকে ধারণ করবো। ধারণ করার মাধ্যমে পরবর্তী 11 মাস আমরা আমাদের জীবনে প্রশিক্ষণ হিসেবে ব্যবহার করে পরবর্তী 11 মাস আমরা নিজেকে পরিশুদ্ধ করে এগিয়ে যাব। এরপরে আবার যখন রমজান আসবে তখন আমরা আবার আমাদেরকে পরিশুদ্ধ করবো। আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেব। কোরআনের মধ্যে আরেকটি জায়গায় এসেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবনের প্রতিটি অনুষ্ঠান আছে, আমার জীবন আমার মৃত্যু যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এটা শিক্ষা দেয় মূলত রমজান মাসে। রমজান মাসে আমরা নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহকে মানি, আল্লাহকে আমার সামনে রেখে আমাদের অসত্যকে বর্জন করি এবং আল্লাহ যেগুলিকে নিষেধ করেছেন এগুলিকে বর্জন করে আমাদের পরবর্তী 11 মাস আমরা পরিশুদ্ধভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে রমজানের মূল্যবান তাৎপর্য সম্পর্কে, রমজানের আদর্শ সম্পর্কে কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সম্মানিত আলেম দ্বীন জনাব হযরত মাওলানা সলিমুল্লাহ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র মাহে রমজান রমজানের ইফতার উপলক্ষে আয়োজিত আজকের কৃষক কল্যাণ সোসাইটি সমাজসেবী সংগঠন জেলা নির্বাহী সংগঠন অনেক বড় সংগঠন দীর্ঘদিন ধরে যারা একটা অঞ্চলে ইসলামী মূল্যবোধে তারা ভাবকে ভূমিকা এবং মানব সমাজ বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। তারা এই থেকে আয়োজিত উদ্যোক্তা সভাপতি সদস্যবৃন্দ বিশেষ করে উপস্থিত সিটি কলেজের সম্মানিত প্রফেসর ভাই আবুল মোহাম্মদ শেফি আরো যারা আছেন আসছে আজকে কিন্তু প্রতিবাদ্য বিষয় কিন্তু আজকের এই মুহূর্তে কিন্তু প্রতিবাদ্য বিষয় কিন্তু আছে না যারা এটা থাকবে তারা সব কিন্তু সেটে এর মধ্যে তুমি হবে আদায় করার মধ্যে একটা থাকতে জানে কিন্তু আপনি না করেন অনেকদিন আগে থেকে আপনাকে করে টাকা দিতে হবে এটা আমাদের এখানে বলতে দাঁড়াবে সেদিকে যায় এতে কাজ আফসোস বিবাহ শেষ পর্যন্ত না দেখা থাকবে না আমাদের মধ্যে দেখলে কোনো কাজ আসবে না আমাদের ইমান কোনো কাজ আসবে না আমরা বেইমান হয়ে যাব আমরা শেষ পর্যন্ত হয়ে যাব বেইমান হয়ে যাব আমাদের এখানে কি ইমান আগে আসছিল নাকি আমরা পরিণত হয়েছি কথা বলেন বলেন না কথা বলেন এখানে নবী এসেছিল পয়গম্বর এসেছিল তাদের দাওয়াত তাদের সাহাবায়ে-কেরামের প্রায় 150 বছর আল্লাহর নবীর ইন্তেকালের 150 বছর পরে একটি আলোতে মুহাম্মদ বিন বখতিয়ার ফিকির জিজ্ঞাসা শোনা হবে এখানে ব্যবসার উদ্দেশ্যে তারা এখানে এসেছিলেন সাগর পথে তারা ব্যবসা করতে করতে দিনের দাওয়াত দিয়েছিলেন ইসলামী জাহাজের কাপড়ের প্রসার করে ইন্নাল ঈমান ওয়া ইয়াদু ইলাল মদিনাতি কামা তাআবুল হাইয়্যু ফি জুবরিয়া দুনিয়ার শেষ প্রান্তে গিয়ে ঈমান কুরআন ইসলাম সততা সত্যবাদিতা মানবতা এইগুলি এই এলাকা থেকে অনারবি এলাকা থেকে বঞ্চিত হয়ে যাবে কেন বঞ্চিত হবে না আমরা তো জায়গাকে মিথ্যা কথা বলি কিনা 10,000 টাকা দেওয়া বললে তোরা দেখে মিথ্যা কথা বলে মামলায় সাক্ষী দেবো কিনা আমি 10,000 টাকা দিলে কি দুটো মানছে আর না মানছে এটা আমি পরোয়া করবো কিন্তু ওই সমস্ত এলাকার লোকেরা সত্যকে সত্য বলে মিথ্যেকে মিথ্যা বলে হালালকে হালাল বলে হারামকে হারাম বলে তারপর আমাদেরকে চেষ্টা করতে হবে অনেক দূর থেকে ইসলাম এখানে এসেছে আমরা ইমানের গৌরব পেয়েছি আমরা মুমিন হতে পেরেছি ইমানের উপরে যেন আমি টিকে থাকতে পারি তোমার নবীর সবার জন্য নসিব হয় জান্নাতে যেন আমার ঠাঁই হয় বিশাল জান্নাত এত বড় জান্নাত আমার দরকার নাই জান্নাতে কোনো একটা ছোট্ট কুটিরে যেন আমার একটা স্থান হয় এটুকু আপনাদের আমার কাছে দরকার দেওয়া মাগা খোঁজা উচিত এই মাগার জন্য খোঁজার জন্য পরিস্থিতি পরিবেশকে রেডি করার জন্য এই মাসটা দেওয়া হয়েছে 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কি যে রমজান মাস বলবেন না একটু কথা বলুন 12 মাসের মধ্যে সেরা মাস রমজান মাসের সন্তান রমজান মাস আয়
থেকে আল্লাহ হয়ে দেয়, আল্লাহ হয়ে দেয়। এই মাসের মর্যাদা মন্দিরা, এ মাসের ইবাদত, এবার সব যা কিছু দৈবানি দেখি সেটা নিয়মভাবে বর্ণিত হয়ে যাবে বাড়ি যাবে। কিভাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়াসমুনি ওয়া নাজিলি, মানুষ রোজা রাখে যে আল্লাহ ওয়াইসা লাগানো দিনে মধ্যে আমার অসম নাই, 10,000 টাকা দিয়ে বললেও 10,000 টাকা দরকার ট্যাক্স দেয়, কিন্তু ওয়াইসা সারা দিন গেল টাকা যায় সেজন্য মিটে যায় যাতে কি আছে 10,000 টাকা ট্যাক্স দিয়ে ট্যাক্স দেয় মুঝে বেতন দিয়ে আওয়াজ না আর দিয়ে দেয়, কিন্তু সারা দিন ওয়াইসা টাকা সব ভিতরে নয়। কিন্তু আজকে আমাদের তো পুরস্কার করে গেছে কে? আল্লাহর একটা আয়াত, আল্লাহর একটা বিধান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর অনেক কারণ আছে, এর উপকারিতা আছে। কি কারণে রোজা ফরজ এবং রোজা ফরজ হলে আমি কি উপকৃত হব? আমি কারণটাও জানি না, উপকৃত হওয়াটাও বুঝি না, উপকৃত হচ্ছি না। রোজা আছে রোজা যায়, রোজা আছে রোজা যায়, কিন্তু আমরা এখানে কোনো ধরনের বেনিফিশিয়ারি হতে পারি না, উপকৃত হতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। একটা ছোট্ট একটা সূরা বাকারার 183 নম্বর আয়াত, এই একটা যদি আল্লাহ নাযিল না করতেন গোটা দুনিয়ার মানুষকে একটা মাস উপোস থাকতে হতো না। এখন বুঝুন আল্লাহর কোরআনের পাওয়ার কত বেশি, একটা আয়াতে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে উপকার থাকতেছে একটা আয়াতে। কয়টা আয়াতে? না দুইটা রিপিট করে, দুইটা কি করে রিপিট পুনরাবৃত্তি করে। উপায় আছে গোটা দুনিয়ার মানুষের কি রাখতে सुबह 7 बजे सूर्य सूरज को क्या कहते हैं? उपवास रखते हैं। रमजान आ रहा हो, रमजान आ भी नहीं तो कब तो ये अलेक्सा বিরততা কর, এটা কাজে বিরততা কর, কত বিরততা কি কাজে মানুষ দুনিয়া জিনিসের বেশি আগ্রহী, পছন্দনীয়, উৎসাহী, আকাঙ্ক্ষী, এই দুনিয়া জিনিসগুলোর মানুষ জীবন দিতেও বর্ণনা করে কি আর আগর বছর পর্যায়ে হানাবিনা মান মরিদাতে কেলা কেলা মান না হাই বলবা কেলা মরিদাতে হাই বলবা এটুকু লক্ষ কোটি নিয়ে বাংলাদেশে তো গিয়ে কেলা তাই এসে কি বললা নাকি হানা এক আবার মেরামত করলা কেলা দেয় হাই বলবা। আর আগর বছর পর্যায়ে এরপরে বৈধ যৌন সহবাস, বৈধ যৌন সহবাস মানে বুঝিব গুরুত্ব দ্বারা বুঝিব। এই তিনটা জিনিস খানা কিনা বৈধ যৌন সহবাস, এই তিনটার হাজতকুন সুবে সাদিতে সূর্যাস্ত পর্যন্ত নিজরে এই হাজত একার নতুন এই হাত গরম নিজের কি রাখা মুক্ত রাখা, বিরত রাখা, নিজের দূরে রাখা। যদি হবে গিয়া মাই মেসর এই তিনটার নাম আর অনেকের নাম বলে, কিন্তু তাই বলে অন্য তাই বলে তাই বলে যদি হবে কি কিছু হ্যাঁ অচেনা অবস্থায় অজানা অবস্থায় মনন্দটাকে পেটে চাপা লাগাই আল্লাহ কিন্তু আল্লাহ প্রতি একবার অনেকে যতক্ষণ মানে মন করিয়া তখন না আর আশা করে রে বেড়া তুলে কিন্তু বিবেকে দিয়ে দিও তো না
গোরা মহেন্দ্রে কিভাবে মানুষগুলো আমি চিন্তা করে করলাম আরে বৃষ্টি দিতে রহমতের বৃষ্টি দিতে না মধ্যে আমাদের হাত কাছে বাতাস চাই আছে এত করে করে মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টি খারাপ হয়ে খারাপ মাথা চিন্তা দিই চিন্তা মানে মেরি করছে আর তোর বাবাতে খারাপ হচ্ছে আই না কোনো বমরা বৃষ্টি আর কোনো মাত্র এই 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ 29 তারিখ এর বিভিন্ন কি আছে তার ভিতর আছে ও সারা পানি ও ভিতর তো অবস্থা বেতন কথা হবে আর তো বলতে কোথায় হই ইতার নবন্দা অধিকার আছে না ইতার কোনো কথা হবে কাকুলা ভাই বলা জানেন বলে এত কথা করে এত কথা যায় দাদু ভাই তোমরা বড় করে মুক্ত এত ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে আমি তো বলতে না আর মুসিবই মুসিবই আমি নিতে দেবো এবং আমি নিতে হয়ে যাবো আল্লাহ তাআলা এই বাকি করতে আর এই কারণে আল্লাহ খুঁজে পাচ্ছি খুঁজে বলে আমার করুণা করো আর আমরা ধন্যবাদ সম্মানিত সম্মানিত হবে আমরা এখানে কয়টা পর্যন্ত আলোচনা হবে কয়টার পরে নিজেখানে আমরা মনোযোগ করবো আজকের এই সুন্দর ইফতার মাহফিল সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত পরিচালক, সম্মানিত নিলামে বাস্তবায়ন সম্মানিত আমি সম্মানিত উপদেশ আমার সম্মানিত মুরব্বিয়ানিরা প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ শুকরিয়া মাগফিরাতের সর্বশেষ সময় মাগফিরাতের দরজে একবার লাস্ট সময় এসে আল্লাহর কাছে আমরা ইফতার সামগ্রী নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করব। আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের একেবারে শেষ মুহূর্তে এসে আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আসছে মান ফাতরা সাইমান আও জাকাদা গাজিয়ান ওয়ালাহু আজরু মিসলু, যে ব্যক্তি উক্ত ইফতার রোজাদার ইফতার করাইল অথবা উক্ত গাজী ইসলামের মধ্যে দিনের মধ্যে সরল যেমন শরীক দিব যুদ্ধলাই প্রস্তুতি দিব দুনিয়ার সমাপ্তি হতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার সম্মান আল্লাহ দিয়েছে। আসমানের দরজা খুলে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়ে আমার ছয় দরজা বন্ধ করে দিয়ে আর জান্নাতের সাথে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রোজাদারের সম্মান রোজাদারের সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের সম্মান বাড়িয়ে দেয় একমাত্র কে মুসলিম কোরআন মুসলিম কোরআন নাজিল দেয় এত লাগে নিয়ে দেওয়ার এই রাইতের দাম সবে কত দাম আমার দাম পাচ্ছি না সম্পদের দাম পাচ্ছি মানে আর এক রাইতে আবাদ দিলে কত বছর 83 বছর 4 মাস আবাদ দিলে একবার একটি আবাদ দিলে 83 বছর পর্যন্ত দাম সমান সওয়াব দিবে হতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির এরকম গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে আর বই বলি সময় খারাপ হয়ে যাবে গল্প করে দোয়া দেওয়ার মধ্যে অনন্ত কথাবার্তা হইলে অনন্ত ঘন কথাবার্তা হইলে মানুষ বুঝতে পারে শুধু হারাম কাজ একটা বইবি অনুভব করুন সুযোগ করলে অনন্ত করুন অনর্থ ছাড়া অনন্ত হইবে না। আল্লাহ বলেন আর অনন্ত কথাবার্তা আছে সব সময় নিজের সময় আমার 24 ঘন্টা প্রতি মিনিটে মিনিটে যেটা আমার স্মরণ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাইরাম ইনশাআল্লাহ যে যেতে বাজার থেকে সুবহানাল্লাহ মনে অন্তর হাতে বিশ্রাম গুলো ও ধরানো করি বলো অন্তর পরিমাণ দেয় আল্লাহ অন্তর থেকে অন্তর তো বিশ্বাস করে দেবে আমরা কি আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে কিনা এই অন্তর যারা দাঁড়ায় আছে
আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত এর টাকা করি অনর বেজুমনের আগে এই মুহূর্তে যদি মাত্রা সময় বেজুমনের সাথে সাথে না থাকে অনেক মাত্রা নফল হয় রহমত যদি রহমত নফল হয় তো না থাকে এত নয় শেষ মুহূর্তে এসে আল্লাহর কাছে বেশি আসে আর বেশি আল্লাহর কাছে আমার বিপুল ক্ষমা আল্লাহ একবারে বিপুলের সাথে আর যারা রাখা বিপুল মানুষ যারা বইয়ের একসাথে তারা এইভাবে উত্তরগুলি এইভাবে জানো আর কালকে আমাদের মানুষদের বিপুল একসাথে জমা করতে পারি বিপুল হন আমি সমাজে হাত হাতে করেন তো উচ্চা কাজে গাছ সেই ব্যক্তি উপর মুজাহিদের কি সব সাজাই দিত মুজাহিদ মানে ইসলামের পরিচয় বলাই যুদ্ধ ইসলামের জীবন বিরাম তুমি বললাই বাস্তবায়ন তুমি বললাই তুমি বলো অনেক পরামর্শ সাজাই দিলে দিও দিনের পথে দিও ইসলামের হতে টাকা বলিব দেশের মধ্যে ইসলামের হতা হতে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী দলগুলি করে ইসলাম প্রতিষ্ঠাকে মিলতে চেষ্টা করি অনেক খবরে আমার বিভিন্ন ইসলামী দলগুলি বলে সাজাই দিও আল্লাহ রসুল হক দেখি ইবে কি কিছু না ইবে বন্ধুর দেয় আমার সাথে দিন তোমার পরে সব পাই মনে খুব পরিপূর্ণ ও মুজাহিদের সব পাই মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যদি ফরসা দিতে পারেন হয় তাহলে কি আপনার মন কিন্তু অনর পথে কোনো হারাম কাজ করে দেয় কোন কিন্তু হারাম কাজ করতে কিন্তু আগে যেমন অনর কোন যে জাহান্নাম হতে তো আর বাপরা আর দিন না আপনি তো কোনো না এটা নাই সেটা তুলে দিয়ে কি মানে জাহান্নাম দিয়ে এত লাল রোজাদার মারতে পাইছে সাজে না রোজাদার সব পাইছে সাজে রোজাদার কি মারতে লাগে না এই সব আল্লাহ কোরআন পড়তে হলো আর ওয়াসবরে আর রাখা বসে না বিকুল ইসলাম ও কোরআন পড়তে লাগে যে কোরআন হারামে আল্লাহ কোরআন এক রাতের দাম এত বেশি করে দিও আল্লাহ কোরআন হারাম দিয়ে আর কোরআন পড়তে লাগে আল্লাহ কোরআন হারাম দাম বাইরে দিয়ে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাম বাইরে সম্ভব ওরে আর প্রত্যেকটি কি কোরআন ইসলাম পড়তে লাগে আল্লাহ কোরআন ইসলাম পড়তে লাগে বলে কোরআন পড়তে লাগে তো বিনা আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি